গ্রামের এক শান্ত সুন্দর পরিবেশে বাস করত তনি ও সালমা। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, কাদাছোঁয়া খেলা, খেজুরের রস খাওয়া সবকিছুই ছিল তাদের শৈশবের স্মৃতির অংশ। তনি ছিল চঞ্চল আর উদ্যমী, আর সালমা ছিল শান্ত ও সংযত। একসঙ্গে থাকার মাঝে যেন অদৃশ্য এক টান ছিল, কিন্তু কেউই কখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলেনি। একদিন হঠাৎ গ্রামে এক নতুন লোক এলো, শহর থেকে আসা এক ধনী ব্যবসায়ী। সে সালমাকে বিয়ের প্রস্তাব পাঠালো। সালমার বাবা মা খুশি হলেন, কারণ তাদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। কিন্তু সালমার মনে তখন শুধু তনির কথা। সে জানত না তনি তাকে ভালোবাসে কি না, কারণ তনি কখনো প্রকাশ করেনি। সালমার বাগদানের দিন, তনি দূর থেকে সব দেখল। তার চোখে পানি চলে এলো, কিন্তু কিছুই করার ছিল না। সালমাও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। অবশেষে বিয়ের দিন এসে গেল। সেদিন গভীর রাতে তনি তার পুরনো বাঁশি হাতে নিয়ে নদীর ধারে বসল। শৈশবে সালমার সবচেয়ে প্রিয় ছিল এই বাঁশির সুর। সে দূর থেকে শুনতে পেল তনির করুণ সুর, যেন সেটি তার শেষ বিদায় বার্তা। বিয়ের কোলাহলের মাঝে সালমার মন যেন নদীর ধারে পড়ে রইল। সে চুপচাপ দাঁড়িয়েছিল, চোখের জল সামলাতে পারছিল না। অবশেষে এক মুহূর্তে সিদ্ধান্ত নিল সে। সবার সামনে গিয়ে বলল, আমি তনিকে ভালোবাসি। সমস্ত গ্রাম স্তব্ধ হয়ে গেল। তনি হতবাক। সে ভাবতেই পারেনি সালমা একদিন তার নাম নেবে। সালমার বাবা মা প্রথমে রেগে গেলেও পরে বুঝলেন, সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে হয় না।